যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। আমরা এই শ্লোকে গতকাল গত পরশু দিন ছিলাম, তার পরের শ্লোকেও এসেছি। জায়গাটা কিন্তু জটিল, বোধগম্য হওয়া একটু কষ্টকর। আমার এই প্রয়াস সাধারণে বিস্তার লাভ করুক, এটা আমি চাই। একদম যারা সাধারণ, যারা গীতার সঙ্গে সম্পর্কহীন, গীতার সঙ্গে সম্পর্ক তাদের নেই বললেই চলে, বাড়িতে গীতা আছেন কিন্তু গীতা কখনো খুলে কেউ দেখে না, অথচ শিক্ষিত পরিবার, এরকম বহু মানুষ পাবেন যারা গীতাকে সেই গুরুত্বই দেন না। আমি সেই গুরুত্বটা আনবার একটু চেষ্টা নিয়েছি মাত্র। মানুষের কাছে অনুরোধ, অভিভাবকদের কাছে অনুরোধ, পিতামাতার কাছে অনুরোধ, শিক্ষিত যারা আছেন পরিবারে তাদের কাছে অনুরোধ, অন্তত একটুখানি ফিরে তাকান, ফিরে দেখুন। সংস্কৃতে একটা ন্যায় আছে, সিংহাবলোকিত ন্যায়। সিংহ পশুরাজ জঙ্গলে থাকে, সবসময় ছুটোছুটি করে সে খাদ্য সংগ্রহ করে না, চুপ করে এক জায়গায় বসে থাকে। একটা যদি সামান্য শব্দ হয় পেছন ঘুরে তাকায় পেছনে কেউ আসছে কিনা। আমাদেরও সিংহাবলোকিত ন্যায় সেই পেছন ঘুরে একটু তাকানো দরকার, খুব প্রয়োজন। এই মুহূর্তে ভারতবর্ষে তথা বাংলাদেশে সমস্ত মানুষের জীবনে এই সিংহাবলোকিত ন্যায়টা অনুভব করা প্রয়োজন। কারণ তাতে হবে কি, আমরা একটু পেছন দিকে আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের অতীত, আমাদের বর্তমান, দুয়ের ফারাক, অতীত এবং বর্তমানের, এগুলো সব বুঝতে পারবো যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় বা যাচ্ছি। আমাদের মধ্যে কিন্তু সেই প্রাচীন ভাবধারাটা হারিয়ে যাচ্ছে একদম। আমি বলছি না যে সবাইকে প্রাচীনপন্থী হতে, নিশ্চয়ই সবাই আধুনিক হবেন, কিন্তু সঙ্গে সঙ্গে প্রাচীনের দিকে, অতীতের দিকে, যেহেতু আমাদের অতীতটা খুব গৌরবোজ্জ্বল, তাই সেই অতীতের দিকে একটু ফিরে দেখা দরকার, ফিরে চাওয়া দরকার। সিংহের মতন পেছন দিকে একটু মুখ ঘুরিয়ে দেখে নেওয়া প্রয়োজন। তাতে হবে কি, আমাদের সকলেরই একটা মঙ্গল লাভ হবে। আমরা আমাদের সংসারে শান্তি আনতে পারবো, আমরা আমাদের পরিবারে শান্তি আনতে পারবো, আমরা আমাদের সন্তান সন্ততিকে ভালো করে বোঝাতে পারবো যে আমাদের কোনটা রাস্তা, কোনটা প্রকৃত পথ। যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যারা গ্রন্থ খুলে দেখছেন, আমি অনুরোধ করব সবাইকে, এটা আমার প্রতিদিনই বলা কর্তব্য বলে আমি মনে করি, যে যারা গ্রন্থ খুলে না দেখবেন তাহলে তারা কিন্তু বুঝতে পারবেন না। গ্রন্থটা সামনে রাখবেন, শ্লোকটাকে সামনে রাখবেন, তাতে বুঝতে সুবিধা হবে। ভগবান দ্বিতীয় অধ্যায়তে কর্মযোগ সম্পর্কে কথা বলতে শুরু করে দিলেন। কি কর্ম না? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কিন্তু অসম্ভব, করা অসম্ভব। আমরা কেউ নিষ্কাম কর্ম করি না, আমরা সবাই সকাম কর্ম করি। প্রত্যেকটি কর্মের পেছনে একটা ফল থাকে। এখানে যাচ্ছি কি লাভ করব, ওখানে যাচ্ছি কি পাবো, ওর দিকে তাকাচ্ছি তার রেজাল্ট কি হবে। সব সময় দেখবেন রেজাল্টের দিকে আমাদের নজর, ফলের দিকে নজর। আমরা কি খাবো সেটাও চিন্তা করে খাই, কারণ এই খাবারটা আমার হজম হবে কিনা, আমার শরীর ঠিক থাকবে কিনা। সব সময় দেখবেন ফল, ফলাকাঙ্ক্ষা, ফলাকাঙ্ক্ষা, ফলাকাঙ্ক্ষা। ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, গুণময় সৃষ্টি, গুণময়ী সৃষ্টি। তিনি কিন্তু নিজে নির্গুণ, নিজে গুণাতীত, অথচ সৃষ্টিটা গুণময়ী কেন? এই গুণধর্মের দ্বারাই সৃষ্টির বৈষম্যটা টিকে থাকে। মানুষ যদি নির্গুণ হয়ে যায় তাহলে সে বৈষম্য হারিয়ে ফেলে, চরম সাম্যে ফিরে আসে। চরম সাম্য নিয়ে, সাম্য ভাব নিয়ে সংসার করা মুশকিল।
যদি মানুষ অ্যাক্টিভ না হয়, যদি মানুষ বুঝতে না পারে, খুব অসুবিধা। সে বুঝবেই না আমি কি করছি, কি করলাম। তাই ঈশ্বর এই জগৎটাকে গুণময় জগৎ করেছেন, গুণময় সৃষ্টিকে এই জগতের সৃষ্টি কার্যে নিযুক্ত করে রেখেছেন। সৃষ্টি সেইভাবেই চলছেন। আমরা সবাই গুণধর্ম নিয়ে চলি। কেউ গুণধর্ম যুক্ত ছাড়া বা গুণধর্ম ছাড়া চলে এ কথা বলা যাবে না। সবাই আমরা গুণধর্মাধীন। এক গ্লাস জল খেলেও সেই জলটাও গুণধর্মযুক্ত, পান করা ক্রিয়াটাও গুণধর্মযুক্ত। সব কিছুর মধ্যে গুণধর্ম আছে। এগুলো আমরা বুঝি না, উপলব্ধি করি না। যিনি গুণধর্মের অতীত হতে পেরেছেন তিনি নির্গুণ, তিনি গুণাতীত। এই গুণাতীত নির্গুণ মানুষকেই ব্রহ্মজ্ঞ বলা হয়। কারণ গুণাতীত হতে পারলে তবে ব্রহ্মতত্ত্বের সঙ্গে একটা সাযুজ্য আসে, ঈশ্বরের সঙ্গে একটা সাযুজ্য আসে। তখনই সে নিজে গুণধর্মাক্রান্ত এবং গুণধর্মহীন এই দুটো তফাৎ বুঝতে পারে, যে গুণধর্মে আক্রান্ত ব্যক্তির আচরণ কেমন হবে আর গুণধর্মহীন ব্যক্তির আচরণ কেমন হবে। অর্থাৎ জগতে একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষই বলতে পারেন আমি যে কোনো জায়গার জল খাবো। অর্থাৎ বেদাদি শাস্ত্র যা বলুন কর্মকাণ্ডে, যা বলুন জ্ঞানকাণ্ডে, আমি ঠিক ভেদরেখা দিয়ে বুঝে নিতে পারবো, ভেদরেখা টেনে বুঝে নিতে পারবো কোনটা আমার নেওয়া উচিত, কোনটা আমার ত্যাগ করা উচিত। কিন্তু সবাই তো তা পারবে না। সেই জন্য ভগবান 46 সংখ্যক শ্লোকে বললেন, যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। আমি ব্যাখ্যা করে দিয়েছি আগে। যারা আমার আগের আলোচনা শুনেছেন তারা এই ব্যাখ্যা পেয়েছেন। তবু আমি পেছনে হাঁটলাম এই কারণে, জায়গাটা জটিল, জায়গাটা কঠিন, জায়গাটা অত্যন্ত সমস্যা সংকুল। বুঝবার চেষ্টা করা দরকার। গীতা না পড়লে, গীতার ভেতরে না ঢুকলে জায়গাগুলো বোঝা যাবে না। উদপানে যাবান অর্থ, আমি জল খেতে চাই। আমি প্রত্যহ যে জলাশয় থেকে জল আনি, এককালে আমাদের ভারতবর্ষে এইসব ট্যাপ ওয়াটার, অমুক ওয়াটার, তমুক ওয়াটার, মিনারেল ওয়াটার, বোতলের জল কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কিচ্ছু না। কতগুলো জলাশয় ছিল, নদী ছিল। মানুষ সেই জলাশয় থেকে জল এনেই খেত। ব্যাপারটা বুঝতে পারছেন? গীতা কিন্তু 5000 বছর আগের গ্রন্থ। অর্থাৎ 5000 বছর আগের পরিবেশটাকে চিন্তা করে নিন। সেই পরিবেশের দিকে তাকিয়ে তবে গীতাকে অনুভব করবেন। ভগবান যখন কথা বলছেন, সেই ব্যক্তির বয়স কিন্তু আজ থেকে 5000 বছর আগে। তার বয়স তখন এমনি বয়স 65। গোবিন্দ সম্ভবত আমি শাস্ত্রে যেটুকু পেয়েছি 125 বছর ছিলেন জগতে প্রকট। তার ব্রজলীলা শেষ হয়ে গেছে এই 10-12 বছর বয়সের মধ্যে। তারপরে সমস্ত লীলাটাই কিন্তু তার হচ্ছে জগতের দিকে তাকিয়ে, সংসারের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে। তার নিজের প্রেমের আস্বাদন লীলা শেষ ওইটুকু সময়ের মধ্যেই। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছেন, মথুরা ছেড়ে দ্বারকায় চলে গিয়েছেন। অসংখ্য যুদ্ধে লিপ্ত হয়েছেন, নিজে যুদ্ধ প্রচুর করেছেন। যাদব নামক একটা বংশকে বা যদু বংশের একটা গ্রুপকে তিনি ঠাঁই দিয়েছেন সমুদ্র তীরবর্তী একটা অঞ্চলে দ্বারকায়। নিশ্চয়ই সবাই জানেন দ্বারকার 3 দিক সমুদ্র, একদিকে স্থলভূমির সঙ্গে যুক্ত। এমন একটা দুর্গের মতন জায়গায়, কোথায় মথুরা, সেখান থেকে চলে যাওয়া দ্বারকায়, সেখানে গিয়ে এরকম একটা রাজধানী প্রতিষ্ঠিত করা, এটা চারটিখানি ব্যাপার নয়। কিন্তু চারটিখানি সাধারণ ব্যাপার নয়, অসাধারণ একটা তার ক্ষমতা। সেই ক্ষমতায় তিনি রাজত্ব স্থাপন করেছেন, যদুবংশকে প্রতিষ্ঠা দিয়েছেন। আবার পরবর্তীতে সেই বংশের প্রত্যেকটি মানুষকে নিজের হাতে শেষ করে দিয়েছেন, দিয়ে নিজেও জগৎ থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের অনেক আগেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তিনি তার জীবনের দলিলটা মানুষের কাছে পেশ করছেন। শ্রীমদ্ ভগবত গীতা হলেন পার্থসারথীর জীবনের দলিল। অর্থাৎ এই জীবনটাকে তুমি কিভাবে নেবে, এই জীবনটাকে তুমি কিভাবে চালিত করবে, তার উপরই নির্ভর করছে তোমার সব কিছু। তুমি একটু বুঝবার চেষ্টা করো, তুমি একটু জানবার চেষ্টা করো, তুমি একটু ভাববার চেষ্টা করো, তুমি একটু অনুভব করার চেষ্টা করো। নইলে কিন্তু এই জীবনটা ফালতু হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। মনুষ্য জীবন তো গুরুত্বপূর্ণ জীবন।
অতএব জীবনটাকে সার্থক করতে গেলে এই জীবনের দলিলটা বারবার পাঠ করো। এটা আমার জীবনের দলিল। আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। কবির ভাষায় বলি, যেন ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। এই দেশটা জেগে উঠুক, জেগে থাকুক, এটা তিনি চেয়েছেন 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে। একদম প্রথম দিন, সূর্যের আলো ঝকঝক করছে চারদিকে, পৌষ মাসের শীতের বেলা, সবাই রোদ পোয়াচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এই যে দীর্ঘ সময়টা পার হয়ে যাচ্ছে, এই সময়টা কোথায় গেল। যুদ্ধ তো আরম্ভ হয়নি। ওদিকে বহু দূরে যেন ছবির মতন দেখা যাচ্ছে চিত্রার্পিত বৎ শ্রীকৃষ্ণের হাত পা নেড়ে কথা বলা অর্জুনের সঙ্গে, আর একবারে ছবির মতন অর্জুন বসে শুনছেন সেই কথাগুলো। কি বলছেন? কারুর কিন্তু জানার কথা নয়, কারুর বোঝার কথা নয়, কারুর ভাবার বা অনুমান করারও কথা নয়, কিন্তু তিনি বলে যাচ্ছেন একজনা মানুষকে সামনে রেখে জগতের কাছে তার ভবিষ্যতের পথ নির্দেশিকা, প্রত্যেক মানুষের জীবনের ভবিষ্যতের পথ নির্দেশিকা। এই হলো আমাদের গীতা। নিজেও স্বীকার করেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, হে পার্থ গীতা আমার হৃদয়। তার মানে হার্ট যেমন শরীরের সবকিছু, হার্ট ফেল করলে সব ফেল, তেমনি গীতাই আমার সর্বস্ব জীবনের। অর্থাৎ এই গীতাকে আশ্রয় করে যদি তুমি বুঝতে পারো নিজের জীবন কোন পথে তুমি নেবে, তুমি অবশ্যই সুপথে চালিত হবে। গীতাই তোমার চালিকা শক্তি। সেই জন্য আবার আমি একটু পেছনে ফিরে এলাম। যাবান অর্থ উদপানে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। বিজানত ব্রাহ্মণস্য, বিজানত ব্রহ্মজ্ঞস্য। যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, যিনি ঈশ্বরে একান্ত অর্পিত জীবন যাপন করেন, সমর্পিত জীবন যাপন করেন, যিনি ঈশ্বর অনুভব ছাড়া আর কিছু নিয়ে জীবনে চলেন না, সেই ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ জাতির উদ্দেশ্যে বা ব্রাহ্মণ একটা সেকশন সমাজের, সেই উদ্দেশ্যে কথা বলা নয়। ব্রাহ্মণস্য ব্রহ্মজ্ঞস্য, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। আমার জল পানের জন্য জল দরকার, আমি প্রত্যহ এক জায়গা থেকে জল নিয়ে আসি। এবার যে কোনো কারণেই হোক, বর্ষাকালে এমন বন্যা হয়েছে যাকে বিহারে ইউপিতে বলা হয় বাড়, সে এমন বাড় হয়েছে, সেই বাড়ে সর্বত্র জলাশয়, সর্বত্র জল, সম্প্লুত দকে জল চারদিকে ছড়িয়ে গেছে। এইবার আমি জল আনতে কোথায় যাব? সেই আমার নির্দিষ্ট জায়গায় কি? নিশ্চয়ই নয়। সেটা ডুবে গিয়েছে, তার উপর দিয়ে স্রোত বইছে, তাহলে আমি হাতের কাছে যে জল পাবো তাই খাবো। সে যুগে এটা সম্ভব ছিল, এই যুগে তো সেইভাবে জল খাওয়া সম্ভব নয়। তাহলে তো রোগ এসে যাবে পেটে, শরীর তো শেষ হয়ে যাবে। কারণ এত দূষণ আমাদের বর্তমান জীবনে, এত দূষণ আমাদের প্রতি মুহূর্তে পদে পদে, যে আমাদের সেইভাবে জল খাওয়া যাবে না। অর্থাৎ শাস্ত্রের মূল জায়গাটা বুঝলে, মূল তত্ত্বটা বুঝলে আমার আর শাস্ত্র নিয়ে ঘাটাঘাটির দরকার নেই। এই হচ্ছে শ্লোকের মর্মার্থ। যিনি মূল জায়গাটা বোঝেন তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি ব্রহ্মতত্ত্ব চিনেছেন, জেনেছেন, বুঝেছেন। অতএব সেই ব্যক্তির আর পেছন ফিরে তাকাবার দরকার নেই, তিনি এখন সামনের দিকে তাকাবেন, সামনের দিকে হাঁটবেন। কিন্তু যারা পেছন ফিরে তাকাতে বাধ্য, যাদের ব্রহ্মজ্ঞান আসেনি, তারা তো জল খুঁজে বেড়াবে। এখন বান এসে গেলে সেই রাস্তার জল যদি তুলে খাওয়া যায় তাহলে তো রোগ হয়ে যাবে, মরে যাবে সে। অতএব আজকে যেমন আমরা জল তুলে খেতে গিয়ে 5 বার ভাবি জলটা ফোটাবো, তারপরে জিওলিন দেব, কি কোনো একটা মিনারেল কিছু দেব, মানে কোনো ওষুধ কিছু দেব, তবে জল খাবো, এটা যেমন আমাদের নিশ্চিত একটা ধারণা, করতেই হবে, নাহলে এই জল খাওয়া যাবে না। ফুটিয়ে খেতে গেলেও আমাকে একটু সাবধান হতে হবে, কারণ জলের অন্য নাম জীবন। জল আমাদের বাঁচিয়ে রাখে, জলেই সব। প্রথম সৃষ্টি অ্যামিবা জলের থেকেই। কাছাকাছি আজকের বিজ্ঞান বলে অ্যামিবার সৃষ্টি প্রথম। কাছাকাছি সেই জল আমি পান করতে পারবো না, অপেয় জল, আমাকে একটু ওষুধ দিতেই হবে। যেমন ঠিক তেমনি যিনি কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডময় যে বেদ, তার জ্ঞানকাণ্ডটাকে বুঝেছেন, কর্মকাণ্ডটাকে পরিহার করেছেন, কারণ তিনি জেনেছেন কর্মকাণ্ডে আমার কিছু প্রয়োজন নেই। এই করলে ওই হয়, ওই করলে ওই হয়, এই যজ্ঞে এই ফল, ওই যজ্ঞে ওই ফল, এসব আমার জেনে কিছু নেই। তিনি সাবধান হয়ে যাবেন।
জল ফুটিয়ে খাবেন। ঠিক তেমনি আজকের দুনিয়াতেও মনে রাখবেন, প্রকৃত শাস্ত্র জ্ঞানীর কাছে ছাড়া যেখানে সেখানে গিয়ে শাস্ত্র জ্ঞান লাভ করলে এইরকমই গন্ডগোল হয়ে যাবে। কারণ আজকে সবাই শাস্ত্র নিয়ে বসে গেছেন, সবাই ব্যাখ্যাতা, সবাই পাঠক। রাগ করবেন না, আমি কাউকে নির্দেশ করে কারোর নাম করে বলছি না। আমি তো দেখছি চারদিকে, এই ইউটিউবে বহু পাঠককে দেখতে পাই। শাস্ত্র জ্ঞানটা কোথায়? সেই শাস্ত্র বোধটা কোথায়? সেই শাস্ত্র অনুভবটা কোথায়? দু একজন ছাড়া অধিকাংশই কিন্তু সাদামাটা সাধারণ কথা বলেন। কাজে কাজে আজকের দিনে শাস্ত্র জ্ঞানটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন, ভীষণ দরকার। ওই দূষণের হাত থেকে, আমাদের সর্বত্র দূষণ, শাস্ত্রেও দূষণ এসে গেছে। বৈষ্ণব জগতে কি যে দূষণ ঢুকেছে কল্পনা করতে পারবেন না। আমি নিজে বুঝি তো ব্যাপারটা, অসম্ভব রকমের দূষণ ঢুকে গেছে। এই দূষণের হাত থেকে আমাদের বাঁচাবে কে? আমাদের রক্ষা করবে কে? আমাদের সেখানে যেমন জল খেতে, যেমন ওষুধ দিয়ে জল খেতে হয়, তেমনি দূষণ মুক্ত শাস্ত্রকে অনুভব করতে হয়। যেমন শাস্ত্রের মধ্যে বহু টিকাকারেরা দূষণ সৃষ্টি করে দিয়েছেন বহু রকম ব্যাখ্যা করে। তাকে যেমন শুদ্ধভাবে নিতে হয়, দূষণ মুক্ত করে নিতে হয় নিজের বোধের জন্য, নিজের জ্ঞানের জন্য, তেমনি আজকের দুনিয়ায় উপদেশ শুনতে গেলেও কিন্তু সাবধান হয়ে শুনতে হয় এবং সঙ্গে সঙ্গে রিজেকশন করতে হয়, যেটা আমার কাছে প্রয়োজনীয় নয়, রিজেক্ট করতে হয়। এটাই দরকার, ভীষণ দরকার। যাবানর্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। গোবিন্দ কথা বলেছিলেন 5000 বছর আগে। নিশ্চয়ই সেই দিনকার জন্য কথা নয়, এ কথাটা ভবিষ্যতের জন্য। অতএব ভবিষ্যতের সমাজ কেমন হবে এটা তিনি জানতেন, এটা তিনি বুঝতেন, এটা তিনি অনুভব করেছিলেন। তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের দুনিয়াটাকে তিনি সুস্থ করে রাখবার চেষ্টা করেছিলেন, চিন্তা করেছিলেন যে আজকে যেমন জল ফুটিয়ে খেতে হয়, তেমনি শাস্ত্র শুধু ঘাঁটলেই চলে না। একজনা কর্মকাণ্ডী আপনাকে উপদেশ দিয়ে গেলেন অনেক কিছু, কিন্তু এটা যে যথার্থ আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় আপনি বুঝবেন কি করে? আপনি সেই রকম একজন শাস্ত্রজ্ঞানীর কাছে গিয়ে দাঁড়াবেন, আমায় বলুন দেখি আমি এখন কি করি। বুঝতে পারছেন? নবদ্বীপের এক বিখ্যাত ব্যক্তিকে মহাপ্রভুর সময়ে বলা হয়েছিল, তুমি গরম ঘি খেয়ে কারণ প্রাণত্যাগ করো, প্রায়শ্চিত্ত হবে সেটা। কারণ তোমাকে মুসলমানরা করোয়ার পানি খাইয়ে তোমার জাত দিয়ে দিয়েছে, জাত নষ্ট করে দিয়েছে। এরকম ভাবে কত মানুষ যে সেদিন নিজেকে শেষ করে দিয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন, তারই হত্যা নেই। ওই একটা সিঙ্গেল দৃষ্টান্ত, একটাই মাত্র দৃষ্টান্ত আছে গ্রন্থে, যে তিনি আত্মহত্যা করতে যাবেন, কাশীর পণ্ডিতরা ফতোয়া দিয়েছেন, কর্মকাণ্ডীয় যারা তারা ফতোয়া দিয়েছেন গরম ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে। দৈবাত তার সঙ্গে শ্রী চৈতন্যের দেখা হয়ে গেছে রাস্তায়। বাবু তুমি তো আমাকে চেনো, নবদ্বীপের বিখ্যাত ব্যক্তি, তুমি তো আমাকে চেনো, অতএব বলো দেখিনি আমি এখন কি করি। আমার তো গরম ঘি খেয়ে আত্মহত্যা করতে একটু ইচ্ছা জাগবে না, আমার এখন কি করা উচিত? শ্রীমান মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে সেই বিরাট ব্যক্তিটিকে, নবদ্বীপের ধনাঢ্য ব্যক্তিটিকে বলেছিলেন, আপনি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করুন, এর চেয়ে বড় প্রায়শ্চিত্ত আর কিছু নেই। ভাগ্যিস তিনি শ্রী চৈতন্যের সামনে পড়েছিলেন, তাই বেঁচে গিয়েছিলেন। যদি তিনি অন্য কারোর সামনে পড়তেন তাহলে বাঁচতেন না, তাকে গরম ঘি খেয়েই প্রাণ দিতে হতো। অকালে একটা প্রাণ ঝরে যেত, নষ্ট হয়ে যেত। এই হলো আমাদের প্রকৃত জায়গা, প্রকৃত স্থান, প্রকৃত বোধের স্থান। শাস্ত্র পাঠ করলেও শুধু হবে না, শাস্ত্র বোধ চাই, শাস্ত্র বোধ চাই। শাস্ত্রে কোথায় কি বলছেন একটু ধারণা চাই। সেই জন্য আমাদের সেখানেও একটু শুদ্ধির প্রয়োজন। আমার মনে হলো তাই বললাম আপনাদের কাছে পেছনে হেঁটে গিয়ে, যে এটা আমাদের জীবনে বোঝা দরকার, বোঝানো দরকার। কারণ আমরা অনেকেই কিন্তু অবুঝের মতন গুরুদেবের কাছে গিয়ে বলি, গুরুদেব আমি কি করবো এখন। গুরুদেব হয়তো সেই রকম গুরুদেব, কিছু মনে করবেন না। আজ তো চারদিকে তাকালে সবাই গুরুদেব।
তাহলে এই গুরু হলেই সঙ্গে সঙ্গে তিনি উপদেশ দিয়ে দেবেন, এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না। কিন্তু সেটা শাস্ত্র অনুযায়ী সঠিক কিনা বা ওই ব্যক্তির পক্ষে যথার্থ কিনা এটা বুঝবে কে? এটা বোঝাবেই বা কে? যদি তার প্রকৃত ভূমার বোধ না থাকে, ঈশ্বর তত্ত্বের বোধ না থাকে, ব্রহ্মের বোধ না থাকে। মহাপ্রভু বলেছিলেন সেই ব্যক্তিকে, এই মনুষ্য দেহটা এইভাবে নষ্ট করা কখনোই উচিত নয়। এই মনুষ্য দেহটা দিয়ে ঈশ্বর সাধন করা দরকার। আপনি বৃন্দাবনে চলে যান। আমি শুধু দৃষ্টান্তটা তুললাম এই কারণে আজকে আমাদের একটু সাবধান বোধ হয় হওয়া দরকার। কোথাও পাঠ শুনে এলাম, পাঠ শুনে মনে হলো আহা কি চমৎকার পাঠ, শ্রোতা উলুধ্বনিতে একবারে হৈ হৈ করে উঠলো, কলরব করে উঠলো গৌর হরি বল দিতে দিতে। আর আমি নিরপেক্ষ একজনা শ্রোতা এবং দর্শক, আমার মনে হলো কোথাও যেন একটা বেসুরো বাজনা বাজলো। এই বেসুরো বাজনাটা আমি সুরে আনবো কোন জায়গায় গিয়ে, সেই সুরে আনাটা কিন্তু আজকে দরকার। বাজনাটা বেসুরো থাকলে চলবে না, এটা আমাদের জীবনে প্রয়োজন। শাস্ত্রের কথাটা, সিদ্ধান্তটা বুঝতে হবে। শাস্ত্র অনেক কথা অনেক জায়গায় অনেকভাবে বলে গিয়েছেন, কিন্তু সেই কথাগুলোকে ঠিক মতো নিতে হবে। গীতার বহু জায়গায় বহু রকম ভাবে বহু কথা বলা আছে। আপনি যদি গীতার মূল সূত্রটা না বোঝেন, মূল রাগ রাগিনীটা যদি না বোঝেন, তাহলে আপনি গীতা বুঝতে পারবেন না। আপনি এলোমেলো হয়ে যাবেন, আপনি একদম এলোমেলো হয়ে যাবেন। সেই জন্যই আমি একটু পেছনে হাঁটলাম। চলে আসুন পরের শ্লোকে, যা গতকাল আলোচনা করেছি। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্ম ফলহেতুভুর মা এ সঙ্গ অস্তু অকর্মণি। মা মা দুবার আছে, মা মানে না। সংস্কৃতিতে মা শব্দটা অব্যয় পদ, এই অব্যয়ের অর্থ হলো না। তোমার কর্মেতেই অধিকার অর্জন, ফলে কিন্তু তোমার কোনো অধিকার নেই, কারণ ফল ঈশ্বরের ইচ্ছায়। যা পাবে তুমি সেটা ঈশ্বর ইচ্ছায়। তুমি হাজার চেষ্টা করো, তোমার কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারো। তুমি কাউকে দোষ দিও না, এই ফলের দিকে তাকিও না, শুধু কর্ম করে যাও। আর যখন কর্ম করবে, ওই আগের শ্লোক মনে করুন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। যখন কর্ম করবে, চেষ্টা করবে ত্রিগুণাতীত হয়ে, শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হয়ে, যোগক্ষেম শূন্য হয়ে, আত্মজ্ঞানী হয়ে কর্ম করতে, আত্মবোধ নিয়ে কর্ম করতে। ওই কথাটাই 46 সংখ্যক শ্লোকে এসে দাঁড়ালো। ব্রাহ্মণস্য বিজানত, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি গুণাতীত। যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি নিত্য সত্যগুণে অধিষ্ঠিত। নিত্য সত্যগুণে অধিষ্ঠিত অর্থাৎ প্রকৃতির যে 3টে গুণধর্ম, তার মধ্যে প্রথম এবং মূল্যবান যে গুণধর্ম, সেটা হলো সত্যগুণের ধর্ম। সত্যগুণ ঈশ্বরকে ভাবায়, সত্যগুণ ঈশ্বরের চাহিদা অন্তরে এনে দেয়, সত্যগুণ মানুষকে অনুপ্রেরণা দেয় ভাগবতী যাত্রার পথে চলতে, ভগবত যাত্রার পথে চলতে, ভগবত অনুভবের পথে চলতে। এটা হলো সত্যগুণের কাজ। এই জন্য বিষ্ণু সত্যগুণময় দেবতা। এই জন্য অচ্যুতকে সাধনা করতে হয়, অচ্যুতের কাছে মুক্তি চাইতে হয়। শাস্ত্রে একটা কথা আছে, শ্লোক আছে, আরোগ্যম ভাস্করা দিচ্ছেদ ধনমিচ্ছেদ ভূতাসনা, জ্ঞানঞ্চ শঙ্করা দিচ্ছেদ মুক্তি নিচ্ছেদ জনার্দনা। মুক্তি আর কেউ দেন না, তিনি জনার্দন, তিনি অচ্যুত তত্ত্ব। সূর্যের কাছে আরোগ্য চাইতে হয়, অগ্নির কাছে ধন চাইতে হয়, ধনমিচ্ছেদ ভূতাসনা, জ্ঞানঞ্চ শঙ্করা দিচ্ছেদ, আর জ্ঞান চাইতে হয় মহাদেবের কাছে। আর মুক্তি চাইতে হয়, এই বন্ধন থেকে আমার মুক্তি দাও, এটা চাইতে হয় জনার্দনের কাছে, গোবিন্দের কাছে। কারণ তিনি সত্যগুণময় পুরুষ, তিনি শুদ্ধ সত্যময়। তাই তার এক নাম বাসুদেব। আমি আগেও বলেছি, বসুদেবের ছেলে বলে বাসুদেব শুধু নন, বসুদেবস্য অপত্যং পুমান বাসুদেব এই অর্থে শুধু নন, বসুদেবে যিনি অধিষ্ঠিত থাকেন তিনি বাসুদেব। বসুদেব মানেই হলো শুদ্ধ সত্য। তাই ব্রহ্মজ্ঞ পুরুষ শুদ্ধ সত্যময়, তিনি যোগক্ষেম শূন্য, তিনি কিছু চাহিদা নিয়ে চলেন না, আর যা পেলেন তাকে রক্ষার জন্য ব্যাকুল হন না।
আর সব শেষে বলা আছে আত্মবান, আত্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞ পুরুষ হলে মানুষের জীবনে আর কখনো পেছন দিকে তাকাতে হয় না। তখন আর কোথায় আমি জল খাবো, কোন জল খাবো, কোন জল খাবো না, এই বিচার থাকে না। তখন সর্বত্রই তার ব্রহ্মবোধ, সর্বং খল্লিদং ব্রহ্ম, সমস্ত জগৎটা ঈশ্বরময়, সমস্ত জগৎটা ঈশ্বর ভাবনায় পরিপূর্ণ, জগৎটাই ঈশ্বর, ঈশ্বরই জগৎ। এই অভেদ অনুভূতিতে তিনি পৌঁছে যান। এটাই তো জীবনে দরকার, এটাই তো জীবনে প্রয়োজন, এটাই তো জীবনে কাঙ্ক্ষিত। এছাড়া তো জীবনে আর আকাঙ্ক্ষার কিছু নেই। এটাই কাঙ্ক্ষিত আমাদের। আশা করি যারা শুনছেন তারা অনুভব করতে পারবেন। দুটো শ্লোক আলাদা হলেও আলাদা নয়। কর্মণি এব অধিকারস্তে মা ফলে সুকদাচন, তোমার কর্মেতেই অধিকার, ফলে নয়। এই অবস্থাটা মানুষের কখন আসবে? যখন সে সেই চেতনায় গিয়ে দাঁড়াবে, সেই চৈতন্যময় অধিষ্ঠানে অধিষ্ঠিত হবে যে আমি কে, এটা আমি ঠিক করিনি, আমি জগতে কেমন করে এলাম আমি ঠিক করিনি, আমি জগতে কি করব এটা আমি ঠিক করে আসিনি, যিনি আমার নিয়ন্ত্রণ করছেন সবই তার চরণে সমর্পণ করলাম, সমস্ত কিছু। শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে, বেদোক্তমেব কুর্বাণ নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে নৈষ্কর্মং লভতে সিদ্ধি রচনার্থা ফলশ্রুতি। শাস্ত্রের কথাগুলো রচনার্থা। এই যে কাম্যকর্মের বিভিন্ন রকমের দৃষ্টান্ত, এটা করলে এই হয়, ওটা করলে এই হয়, এই যজ্ঞের ফল সর্বলাভ, ওই যজ্ঞের ফল একবারে চিরকালের মতন সুখস্থানে গতি, এগুলো সব ফলশ্রুতি এবং এগুলো রচনার্থা। শুনতে খুব ভালো লাগে। আর মানুষ তো তাই চায়, আমার ভালো হবে কিসে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে কিসে। গুরুর কাছে গিয়ে শুধু প্রার্থনা, আমি ছেলের বিয়ে দিয়েছে, একটু আশীর্বাদ করবেন বাবা, ওরা যেন সুখী হয়। আরে গুরুদেব এখানে বলার কি? ছেলের একটা কপাল আছে, বউয়ের একটা কপাল আছে, তুমি গুরুদেবের কাছে এই প্রার্থনা করছো কেন? গুরুর কাছে এই প্রার্থনা করতে নেই? আমার ঘর বাড়ি যেন হয়, একটু আশীর্বাদ করবেন, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, আমার স্বামী অসুস্থ সে যেন ভালো থাকে, এগুলো গুরুর কাছে প্রার্থনা নয়। গুরু হলেন সবকিছুর ঊর্ধ্বে। অথচ দেখবেন লক্ষ্য করে সবাই গুরুদেবের কাছে, যে কোনো মহাপুরুষের কাছে গিয়ে শুধু এই প্রার্থনা, বাবা একটু আশীর্বাদ করবেন, আমার পেটে বড় ব্যথা, একটু পেটে একটু হাত বুলিয়ে দেন, কিছু রাগ মনে করবেন না। এগুলো আমাদের কাঙ্ক্ষিত, এগুলো আমরা সব সময় আমরা চাহিদা চেয়ে চেয়ে বেড়াই। এর কাছে আমাদের জানা নেই যে আসলে জীবনটাকে কিভাবে টেনে নিয়ে যেতে হবে। পরিষ্কার শ্রীমদ্ ভাগবত বলছেন, বেদোক্তমেব কুর্বাণ, তুমি বেদোক্ত কাজ করো, কর্মফল তোমায় ভোগ করতেই হবে, করো করো করো, কিন্তু নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে, তোমাকে নিঃসঙ্গ হয়ে সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করে করতে হবে। ওই জন্য বললেন মা ফলে সুকদা আচন, কোনো ফলের দিকে তাকিও না, কর্ম করে যাও, কর্ম করে যাও, কর্ম করে যাও। কারণ তুমি যে জন্য এসেছো, তুমি এক পাও সেখান থেকে সরতে পারবে না। তোমার আগের জীবনের কর্মফল বা পূর্ব জীবনের কর্মফল তোমার রুটিন করে দিয়ে তোমায় পাঠিয়েছে, তোমার ক্ষমতা নেই সেখান থেকে এদিক ওদিক যাওয়া। তবে নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে, নিঃসঙ্গ হও আর সমস্ত কিছু ঈশ্বরে অর্পণ করে চলো। নিঃসঙ্গ মানে জনতার সঙ্গ নয়, সংসারের সঙ্গ নয়, এটা করতেই হবে সংসারী হলে। আসলে নিঃসঙ্গ হওয়া মানে বিষয় থেকে নিজেকে দূরে রাখো, ঈশ্বরে অর্পণ করো সবকিছু। আমি কর্মের ফলভোক্তা এটা ভেবো না, ভাবতে যেও না, আমি কর্তা এটা ভাবতে যেও না, এগুলো ভুলে যাও সব। আর নৈষ্কর্মং জগতে সিদ্ধি, মনে রেখো জগতের নৈষ্কর্মের সিদ্ধি অবশ্যম্ভাবী। কেউ যদি নিষ্কাম কর্ম যদি সিদ্ধি লাভ করে, এ বড় চমৎকার, এই ফল বড় চমৎকার ফল। নৈষ্কর্মং জগতে সিদ্ধি, নৈষ্কর্ম সিদ্ধি সেই লাভ করতে পারে যে সমস্ত কর্মফল ত্যাগ করে ঈশ্বরে চলতে পারে জগতে। এটাই জীবনের প্রকৃত কর্তব্য বোধ, এটাই জীবনের প্রকৃত চলার পথে জ্ঞাতব্য, জানা দরকার, বোঝা দরকার, অনুভব করা দরকার। রচনার তা ফলশ্রুতি, শ্রীমদ্ ভাগবতের শ্লোক। কাজে আশা করি যারা শুনছেন, যারা প্রত্যহ গীতার এই পাঠের জন্য উন্মুখ হয়ে থাকেন, তাদের আমি অন্তরে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আর সকলকে বলে একটু আশীর্বাদ করবেন
যেন শ্রীমদ্ ভগবত গীতা জননী তার অনুভবকে আমার মধ্যে দিয়ে ব্যক্ত করেন। আমি শুধু যেন একটা লাইন হয়ে থাকি আপনাদের কাছে, শুধু আপনাদের কাছে অনুভবটাকে ধরে দেব, অনুভবটাকে প্রকাশ করব, এছাড়া আর কিছু নয়। একটু আশীর্বাদ চাই সকলে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবত গীতা।